সন্ধ্যাটা ছিল আমার জন্মদিনের সন্ধ্যা। জন্মদিনে বিশেষ কিছু করব না, তার জন্য ভাবলাম যে মায়ের মন্দিরে একবার দর্শন করে যাই। প্রতিবার কেউ না কেউ সাথে থাকে, এবার একদম একা। এবার নিজের সাথেই নিজের কোম্পানিটা ভালোভাবে উপভোগ করার চেষ্টা করছি। এই বছরটা শুরু করলাম নিজের সাথে নিজের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে। তো মায়ের মন্দিরে চলে আসার পর এখানে মায়ের আরতি হচ্ছিল, সেটাই কিছুটা ক্লিপ নিলাম। আর তারপর চলে গেলাম এক্সপো মেলাতে, যেটা আগরতলাতেই হচ্ছে, মানে আমরা যেখানে থাকি সেখানেই। তো একা একা মেলাটাও একটু এক্সপ্লোর করে দেখে নিলাম। ফেরার সময় ঘরে ফিরে আসছিলাম, কিন্তু তখন শ্রেয়াংশ বায়না ধরল যে একটা কেক কিন্তু আজকে আনতেই হবে, আর আজকে কেক কাটিং করবেই করবে। করবেই করবে বলতে আমার কেক কাটিং নয়, ও আমার জন্মদিনে কেকটা কাট করতে চায়। সেটা আমরা পরে বুঝতে পেরেছিলাম। এই যে দেখুন, ও নিজেই কেক কেটে নিজেই খেয়ে নিচ্ছে। আর অ্যাকচুয়ালি কেকটাকে কাটা না, এটার অ্যাকচুয়ালি পোস্টমর্টম করা হয়েছে বলা যায়। আমাদের জীবনের প্রতিটা মুহূর্তই অনেক বেশি সুন্দর, স্পেশালি প্রেজেন্ট। আমরা প্রেজেন্টে থাকতে চাই না, অ্যাকচুয়ালি আমরা সবসময় ফিউচার আর পাস্টের কথা ভেবেই আমাদের প্রেজেন্টটাকে এনজয় করাটা ভুলে যাই। তো এই কয়েক মাসে আমি এটা শিখেছি যে প্রেজেন্টের মূল্যটা অনেক বেশি। প্রেজেন্টে থেকে প্রেজেন্টকে এনজয় করা, সেটা নিজের মধ্যেই একটা ম্যাজিক্যাল একটা ফিলিংস। তো বন্ধুরা, যারা আমার থেকে বড় আছেন, আমার ব্লগ যারা দেখেন, ওনাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যাতে আমার নিজেকে এবং আমার আশেপাশে যারা আছে সবাইকে খুশি রাখতে পারি। এবার থেকে অ্যাকচুয়ালি আমি নিজের খুশি থাকার বিষয়টাকে খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। এটা প্রতিটা মানুষের জন্যই খুব গুরুত্বপূর্ণ যে নিজেকে কিভাবে খুশি রাখা যায় সেই বিষয়েও একটু মাথা ঘামানো। নিজেকে খুশি রাখার জন্য ছোট ছোট জিনিসকেই উপভোগ করা, নিজে কিসে খুশি সে তার উপর কাজ করা। অ্যাকচুয়ালি নিজে খুশি না থাকতে পারলে আমরা কাউকেই খুশি রাখতে পারি না। তো আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা একান্তভাবে আমি আশা করছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই, স্টে হ্যাপি।